بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যা 12টা। দুনিয়ার শুরু লগ্ন থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা হলো 12টা। শুধু দুনিয়ার শুরু লগ্ন থেকে নয়, লৌহে মাহফুজে আল্লাহর কাছে যে মাসের সংখ্যার গণনা আছে ওখানেও মাসের সংখ্যা 12টা। এই 12টা মাসের মধ্য থেকে আমরা যে হিজরি সন গণনা করি, এই হিজরি সনের আগ পর্যন্ত মানুষ এই 12টা মাসকে গণনা করত। কিন্তু 12টা মাসের মধ্য থেকে প্রথম বছর কোনটাকে ধরবে? তারা কোনো বছর যদি কোনো বড় একটি ঘটনা ঘটে, ওই বছরটাকে প্রথম বছর গণনা করা হয়। তারপর থেকে সামনে 10 বছর, 15, 20, 50 বছর যদি বড় কোনো ঘটনা না ঘটে, এই ঘটনাটাকে প্রথম বছর ধরে পরবর্তী বছরগুলো 2, 3, 4 গণনা করতে থাকে। এইভাবে দুনিয়া চলতে চলতে আমাদের যে এই হিজরি সন, এই হিজরি সনের পূর্বে যে বছরের গণনাটা ছিল সেটা ছিল ইয়ামানের বাদশা কর্তৃক আব্রাহা হস্তি বাহিনী নিয়ে যে মক্কা আক্রমণ করতে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে পাথর নিক্ষেপ করে ওই হস্তি বাহিনীকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। এটাও ছিল ওই মানুষদের কাছে বড় একটি ঘটনা। ওই হিসাবে ওই আব্রাহার হস্তি বাহিনীর পরাজয়ের ঘটনাটাকে প্রথম বছর ধরে তারপর তারা পরবর্তী বছরগুলো গণনা করতেছিলেন। এইভাবে আস্তে আস্তে আমাদের নবীর জামানা আসলো। আমাদের নবীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমাদের নবীর পর খলিফাতুল মুসলিমিন খেলাফতের মসনদে আসীন হলেন সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাও শেষ হয়ে গেল। আবু বকরের পরে জামানা আসলো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর, 2 বছর, 5টা বছর খেলাফত চালাইলেন। পঞ্চম বছরে একটা প্রয়োজন দেখা দিল। কিছু প্রয়োজনের ভিত্তিতে মাস এবং সনের গণনার প্রয়োজন দেখা দিল। কি সেই প্রয়োজন? ইবনে সামারাকান্দি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর নবীর একজন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, ইন্নাহু তা'তিনা মিনকা কুতুবুন লাইসা লাহা তারিখ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমরা আপনার কাছে যে সমস্ত পত্র পাঠাই, এই পত্রের মাঝে একটা তারিখ, একটা সন, একটা মাসের গণনা থাকা দরকার। কিন্তু আমরা এগুলো কিছুই লিখতে পারতেছি না। একটা তারিখের গণনা শুরু করা দরকার, একটা বছর, একটা তারিখ শুরু করা দরকার। এই একটা প্রেক্ষাপট। আরো একটা প্রেক্ষাপট দাঁড়িয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন একটা দলিল পেশ করা হলো। ওই দলিলের মাঝে মাসের নাম লেখা ছিল শাবান মাস, কিন্তু কোন বছরের শাবান মাস সেটা নাই। এই বছরের শাবান নাকি আগের বছর, না পরের বছর, না 5 বছর আগের, কোন বছরের শাবান মাস সেটা লেখা নাই। প্রয়োজন দেখা দিল একটা বছরের গণনা শুরু করা হবে। এখন থেকে একটা বছরের গণনা শুরু করা হবে, যেই বছর থেকে প্রথম বছর ধরে পরবর্তীগুলোকে 2, 3 ধরা হবে। এই প্রয়োজনীয়তার ভিত্তিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ সভা ডাকলেন। ও আল্লাহর নবীর সাহাবীরা, আপনারা সবাই পরামর্শ দেন, আমরা একটি বছরের গণনা শুরু করব। কোন দিন থেকে শুরু করা যায়, কিভাবে শুরু করা যায়? পরামর্শের ভিত্তিতে এক সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, যদি আপনি বছরের গণনা শুরু করেন, যেই বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, ওই দিনটা বড় একটা দিন। নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই দিনটাকে প্রথম দিন ধরে পরবর্তী দিনগুলোকে, পরবর্তী বছরগুলোকে আপনি দ্বিতীয় বছর ধরেন। মাসের গণনা, বছরের গণনা শুরু করেন। রাসূলের মৃত্যুর বছরটাকে প্রথম বছর ধরেন। মত আসলো একটা। এবার আর একজন সাহাবী তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
পরামর্শ দিলেন। নবীজির নবুয়ত এটা হলো আরো বড় বিষয়। নবীকে আল্লাহ নবুয়তের মাধ্যমে মর্যাদা দান করেছেন। এই জন্য আমরা যদি বছরের গণনা শুরু করি, নবুয়তের বছরটা দিয়ে শুরু করাটা উত্তম হবে। তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, নবুয়তের বছরকে প্রথম বছর ধরা হোক। গেল দুইটা পরামর্শ। 3 নাম্বার পরামর্শ আলী মুরতাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে সাহাবায়ে কেরামদেরকে যেই বছর যেই মাসে হিজরত করিয়েছেন, ওই হিজরতের সনটাকে প্রথম সন ধরা হোক। তারপর থেকে 1-2 সন ধরা, 2-3 সন, ওইভাবে ধারাবাহিক দেয়া হোক। এইভাবে সনের হিসাব করলে সুন্দর হয়। পরামর্শ 3টা। 4 নাম্বার পরামর্শ কেউ কেউ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে যেই বছর জন্মগ্রহণ করেছেন, ওই বছরটাকে প্রথম বছর ধরা হোক। 4টা মত হয়ে গেল। রাসূলের মৃত্যু থেকে প্রথম বছর, নবুয়তের সাল থেকে প্রথম বছর, হিজরতের সাল থেকে প্রথম বছর, রাসূলের জন্ম থেকে প্রথম বছর। ইবনে সামারকান্দি রাহিমাহুল্লাহ বলেন, এই 4টা মত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। শুনে চিন্তা করলেন সবচেয়ে কোন মতটাকে প্রাধান্য দেয়া যায়। এজন্য যিনি আমির হবেন ফায়সালা তিনি দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ চিন্তা করে দেখলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই চিন্তাটা করেছেন, যেই বছর থেকে বছরের সূচনার কথা বলেছেন, ওইটাই সুন্দর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতটাকেই তিনি গ্রহণ করলেন। বাস আলী রাদিয়াল্লাহু আনহুর কথাটাই গ্রহণ হয়েছে যে হিজরতের সন থেকে প্রথম বছর গণনা করা হবে। এবার মাস তো জানি বছরের শুরু থেকে 12টা, দুনিয়ার শুরু থেকে 12টা। এবার হিজরতের সন থেকে যদি প্রথম বছর ধরা হয়, তাহলে প্রথম মাস কোনটারে ধরব? প্রথম মাস কোনটাকে ধরব? এটা নিয়েও দেখা যায় মতভেদ। এক একজন সাহাবী এক এক মাসের কথা বলতেছেন। কেউ মুহররমের কথা, কেউ রজবের কথা, কেউ রমাদানের কথা। খলিফাতুল মুসলিমিন ওমর আবারও পরামর্শ সভা ডাকলেন। কে আছো পরামর্শ দাও, কোন মাসকে প্রথম মাস ধরা যায়? হিজরতের সন থেকে প্রথম বছর গণনা করা হবে। মাস তো 12টা, দুনিয়ার শুরু লগ্ন থেকেই আছে। কোন মাসটা প্রথম মাস ধরা যায়? আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে পরামর্শ দিলেন, খলিফাতুল মুসলিমিন আপনি রজব মাসটাকে প্রথম মাস ধরেন। রজব মাস প্রথম মাস ধরেন। কারণ কি কারণে রজব মাসকে প্রথম মাস ধরা হবে? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যে ঘোষণা করেছেন, আল্লাহর লৌহে মাহফুজে মাসের সংখ্যা 12টা। এই 12টা মাসের মধ্যে আল্লাহ আবার আয়াতের শেষে 4টা মাসকে সম্মানিত মাস ঘোষণা করেছেন। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 4টা মাসের নাম বলে দিয়েছেন। ওই 4টা মাস ছিল জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। রজব ধারাবাহিকতায় প্রথম, এই জন্য তিনি পরামর্শ দিয়েছেন আল্লাহর কাছে সম্মানিত 4টা মাসের প্রথম মাসটা হলো রজব। এই রজব মাসটাকে সম্মানিত মাস যেহেতু আল্লাহ ঘোষণা করেছেন, এজন্য প্রথম মাস এটা হওয়া যুক্তিযুক্ত। পরামর্শ আসলো প্রথম মাস হবে রজব। একজন সাহাবী পরামর্শ দিলেন, দ্বিতীয় সাহাবী তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, খলিফাতুল মুসলিমিন আমার মনে হয় রমাদান মাসটাকে প্রথম মাস ধরলে ভালো হয়। আল্লাহ তাআলা এই মাসটাকে অনেক মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। এই মাসের মাঝে শবে কদর আছে, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এজন্য রমাদানটাকে প্রথম মাস ধরলে ভালো হয়। তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শ দিলেন। 3 নম্বরে পরামর্শের জন্য আসলেন সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পরামর্শ দিচ্ছেন, খলিফাতুল মুসলিমিন আমার মনে হয় মুহররম মাসটাকে প্রথম মাস ধরলে ভালো হয়। কেন মুহররম মাসকে প্রথম মাস ধরলে ভালো হয়? কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে সাহাবায়ে কেরামদেরকে দিয়ে হিজরতের সূচনা করেছিলেন, ওই মাসটা ছিল মুহররম মাস। ওই মাসটা ছিল মুহররম মাস। সুতরাং বছরের গণনা যেহেতু হিজরত থেকে শুরু হবে, নবীজির হিজরত থেকে, তো মাসটাও যেই মাসে নবী এবং সাহাবায়ে কেরাম সবাই হিজরত করেছে,
ওই মাস থেকে গণনা শুরু করেন। ব্যাস, শুরু হয়ে গেল গণনা। এখন যেই বছরে গণনা করতেছেন, আগে আরো বছর চলে গেছে না? হিজরত হয়েছে সেই নবীর নবুয়তের 13তম বছর। তারপরে নবী মক্কায় ছিলেন 10 বছর। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানা ছিল 2 বছর। উমর রাদিয়াল্লাহু আনহুর জামানার 5ম বছরের এই ঘটনা। সুতরাং যেই বছর থেকে সন গণনা, মাস গণনা শুরু হচ্ছে, এর আগেই এই গণনার 17 বছর অতিবাহিত হয়ে গেছে। 17 বছর পর ব্যাস আজকে যে আমরা 1447 হিজরির মুহররমের আজকে 1ম তারিখ, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানার 17তম বছর এসে এই গণনাটা শুরু হয়েছে। ব্যাস চলতেছে। এটাই আল্লাহ চাহে তো কিয়ামত পর্যন্ত চলবে। শুরুতে আমি বলেছিলাম এর আগে কি চলতো? একটা নতুন বড় একটি ঘটনা হলে আগেরটা বাদ, নতুন গণনা শুরু। বড় একটি ঘটনা, নতুন গণনা শুরু। যদি আগের এইভাবে চলতো, তাহলে বাংলাদেশের মানুষ চিন্তা করতো 1971 সাল থেকে একটা গণনা চলবে, আবার 2024 সাল থেকে আরেক গণনা চলবে। নতুন বড় ঘটনা, কারণ হিজরি সালের আগে আব্রাহার ঘটনা দিয়ে নতুন একটি সাল চলেছিল। ব্যাস আল্লাহ তাআলা এই প্রবর্তনটা করে দিয়েছেন। এটাই হিজরি সনের সূচনা। আমরা কিছু কথা সূচনা থেকে